নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা এই বাংলা ট্রেডিং সাইকোলজিতে আমাদের এই ওবিটি একাডেমিতে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলবো সাইকোলজির উপরে, যেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। আমরা অনেকেই করে থাকি, আমরা জানিও না যে আমরা কি করছি। এটাকেই রিভেঞ্জ ট্রেডিং বলা হয়। এবং রিভেঞ্জ ট্রেডিং করতে গিয়ে ক্ষতির পর প্রতিশোধ নেওয়ার মানসিকতা আমাদের কিভাবে ডুবিয়ে দেয়, রিভেঞ্জ ট্রেডিং আমাদের কিভাবে ডুবিয়ে দেয়, এবং রিভেঞ্জ ট্রেডিং করলে কতটা লস হতে পারে, কি কি লস হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, এবং কিভাবে আমরা এটাকে থেকে মুক্তি পেতে পারি, কিভাবে এখান থেকে আমরা মুক্তির পথ খুঁজে পেতে পারি, একটা নতুন পথ খুঁজে পেতে, যাতে আমরা রিভেঞ্জ ট্রেডিং না করতে পারি, সেই সব বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটিকে অন করে রাখুন, এবং যদি বেল আইকনটি অন করে রাখবেন এই কারণে যাতে আপনি এই ধরনের ভিডিওগুলো আপনার ফিরে আসে। যদি আপনি না দেখেন এই ভিডিওগুলো, তাহলে হয়তো আপনি আরো লস করবেন। তো লসটাকে বাঁচানোর জন্য, নতুন কিছু শিখে ট্রেড করার জন্য, এবং আপনার ট্রেডিং জার্নিটাকে আরো স্মুথ করার জন্য এই ভিডিওগুলো আপনাকে দেখতেই হবে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি এবং দেখি যে রিভেঞ্জ ট্রেডিং কি, সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করি। দেখুন, রিভেঞ্জ ট্রেডিং হচ্ছে সেই ট্রেডিং, তার মানে হচ্ছে ক্ষতির পর নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিগুণ রিস্ক নেওয়া। মানে ধরুন আপনার লস হয়েছে, আপনি আপনার ইগোতে লাগলো লস হয়েছে, আমি ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম, এখান থেকে অ্যানালাইসিস করেছিলাম যে এখান থেকে তো উপরে যাওয়ার কথা, কেন নিচের দিকে এলো, আমি লস করলাম, চলো আবার রিস্ক নিই, এই লসটাকে রিকভার করতে হবে, আমি আরো রিস্ক নিই, আমি 5,000 টাকা লস করছিলাম, চলো আরো 10,000 টাকা রিস্ক নিই, আরো আমি দেখি এখান থেকে আমার প্রফিট হয়ে গেলে আমার রিস্ককে, আমার যে লসটাকে আমি রিকভার করে নিতে পারবো। এখান থেকে তৈরি হয়, উৎপত্তি হয় এই রিভেঞ্জ ট্রেডিং এর কনসেপ্ট, এবং রিভেঞ্জ ট্রেডিং আপনি এখান থেকেই করতে পারবেন। প্রতিশোধ নেওয়ার মনোভাব নিয়ে ট্রেডে ঢোকা, আমি লস করেছি, চলো আমি এর প্রতিশোধ নেবো। মার্কেটে কখনো প্রতিশোধ নেওয়া যায় না। মার্কেটের এগেনস্টে যদি আপনি যান, মার্কেট আপনাকে শেষ করে দেবে। মার্কেটের সঙ্গে চলতে হবে, মার্কেট যে জায়গাটা দেখাচ্ছে সেটাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে ট্রেডিং এর ফার্স্ট রুল। বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে যদি আপনি ট্রেডিং করেন, সেই ইন্টারডে ট্রেডিং করুন বা সুইং ট্রেডিং বলুন বা পজিশনাল ট্রেডিং বলুন, যাই ট্রেডিং করুন না কেন, যখনই আপনি করবেন আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রতিশোধ নেবার মানসিকতা নিলে কিন্তু হবে। প্রতিশোধ যখনই নেবার চিন্তা করবেন, তখনই কিন্তু আপনি রিভেঞ্জ ট্রেডিং করবেন। ট্রেডটাকে নিচ্ছি আমি প্রফিট করার জন্য নয়, ওই লসটাকে রিকভার করার জন্য, রাইট। এরপর পয়েন্ট হচ্ছে যে লসকে না মেনে নিয়ে জোর করে লাভ বের করতে চাওয়া, যে আমি লসটাকে মানলাম না, আমি যে ট্রেডটা নিলাম আমার লস হয়েছে, সেটাকে না মেনে এর পরের ট্রেডে আমি লাভ করব, এইভাবে হয় না। যখনই আপনি এইভাবে ট্রেড করতে যাবেন, আপনি ভুল ট্রেডে এন্ট্রি নিয়ে নেবেন, আপনি ফোমোতে এন্ট্রি নিয়ে নেবেন, আপনি লোভের বশতে এন্ট্রি নিয়ে নেবেন, আপনি হতাশায় এন্ট্রি নিয়ে নেবেন, আমার মন শান্ত অবস্থায় ট্রেডে এন্ট্রি নেবে না, সঠিক অ্যানালাইসিসটা আপনি করতে পারবেন না, সঠিক জায়গায় আপনি এন্ট্রি নিতে পারবেন না, এতে আরো লস হবে। উদাহরণ যেটা আমি একটু আগে বলছিলাম, যে 5,000 টাকা আপনি লস করলেন, পরের ট্রেডে আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন শুধু একটা লস উসুল করবার জন্য, দেখা গেল যে ওই 10,000 টাকাও আমরা শেষ হয়ে গেল। আমি অপশন বা ফিউচারের কথা বলছি বা ইন্টারনেটের কথা বলছি। সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং সেই জায়গা থেকে অনেকটা কম রিস্ক, সেই জায়গা থেকেও কিন্তু আপনার রিভেঞ্জ ট্রেডিং আছে, বারবার ধরে ট্রেডে এন্ট্রি নেওয়া, বারবার ধরে ট্রেড থেকে এক্সিট হয়ে যাওয়া, এইগুলো ঠিক না। আপনাকে রিভেঞ্জ ট্রেডিং যদি না করেন, আর যদি করেন তাহলে কি হবে, আর যদি না করেন তাহলে কি হবে, তো চলুন একবার দেখার চেষ্টা করি যে আপনার আমরা যে কথাটা বলছি রিভেঞ্জ ট্রেডিং এর ব্যাপারটা, রিভেঞ্জ ট্রেডিং কেন হয় সেটা আগে বোঝার চেষ্টা করি। রিভেঞ্জ ট্রেডিং হয় আমাদের যে মনের যে তিনটে পয়েন্ট আছে বা তিনটে দিক আছে, মানসিক একটা ট্রিগার যখনই হয় তখন রিভেঞ্জ ট্রেডিং হয়। প্রথম হচ্ছে কি ইগো হিট হওয়া। আমাদের তো ইগোর অভাব নেই, আমাদের সবকিছু থেকে সব থেকে বেশি থাকে আমাদের ইগো। আমার ইগোকে হার্ট করেছে। ইগো মানে আমি যে চিন্তাটা করছি সেই চিন্তাটা যখন আমার ফরে যাবে না, তখন আমার ইগোতে হার্ট হয়। প্রত্যেকের অনেক বড় বড় ইগো আছে, এবং এই প্রত্যেকের বড় বড় ইগোতে যতবার হাই হিট হয় ততবার লস সে বেশি করে। মার্কেটে থেকে ইগো বলে জিনিস বা রিভেঞ্জ ট্রেডিং বলে জিনিস বা প্রতিশোধ নেবার মতন কোনো শব্দ মার্কেটে এসে যদি কেউ ব্যবহার করে বা কেউ প্রয়োগ করে বা মনের মধ্যে রেখেও দেয়, সে বেশি দিন মার্কেটে টিকতে পারবে। তার কারণ হচ্ছে মার্কেট সবসময় রাইট থাকে,
আমি রং হতে পারি, বাট মার্কেট কখনো রং হয় না। মার্কেটের মতন চলে। মার্কেটকে চালানোর দায়িত্ব আমার নয়, আর মার্কেটকে মুভ করার ক্ষমতাও আমার নেই। তো মার্কেট যেমন আমাকে দেখাচ্ছে আমি সেই মতন করবো। আমি এখান থেকে বললাম বলে প্রাইস উপরের দিকে উঠলো, এটা কখনো হয় না। ধরুন আপনি ট্রেড নিয়েছেন, ট্রেড আপনি 100 টাকায় নিয়েছেন, 110 টাকায় গেলে আপনার প্রফিট হবে। তো 110 টাকায় যখন যাবে প্রফিট হবে, তো 110 টাকায় গেল, তো আপনি এর জন্য কি করেছেন? আপনি কি ট্রেনের প্রাইসটাকে উপর দিকে তুলে নিয়ে এসেছেন? তুলেনি না। আপনি অ্যানালাইসিস করেছেন, প্রাইস গেছে, আপনার অ্যানালাইসিস রাইট হয়েছে, আপনি প্রফিট বার করেছেন। এবার ধরুন 100 টাকায় এন্ট্রি নিয়েছেন, আপনার রাইট মানে অ্যানালাইসিস করেছেন, বাট সেটা আপনার প্রফিট দিল না, 95 এসে গেল, আপনার স্টপ লস হিট করে গেল। এতে কি হলো? যে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, অ্যানালাইসিস করেছিলেন, বাট সেই অ্যানালাইসিসটা ফলস হয়েছে, সেই অ্যানালাইসিসটা ভুল প্রমাণিত হয়েছে, মার্কেট নিচে থেকে গেছে, আমি স্টপ লস নিয়েছি। সিম্পল। তার মানে এটা না যে আমি এখান থেকে আমি এন্ট্রি নিলাম আর আমি অ্যানালাইসিস করেছি বলে প্রাইস উপরের দিকে উঠেছে, একদমই না। যখন আপনি এই প্রসেসে যাবেন, আমি অ্যানালাইসিস করেছি, রাইট হতে পারে, রং হতে পারে, প্রবাবিলিটির উপর চিন্তা করবেন, পসিবিলিটির উপরে চিন্তা করবেন, তখন কিন্তু আপনার এই ইগোটা আসবে না। আপনি তখন চিন্তা করবেন কি হ্যাঁ লাভও হতে পারে, লসও হতে পারে। আমি এটা যদি চিন্তা করি আমি নিয়েছি মানে উপরের দিকে উঠবে, এবং আমি বললাম বলে, এখন মার্কেটে বহু আছে, বহু ইউটিউবার আছে, বহু নিউজ চ্যানেলে, ইনস্টাগ্রামে ভিডিও পাবেন, আমি বলেছি এখানে টপ করবে, আমি বললাম না আগের সপ্তাহে এই লেভেলে গিয়ে বটম করবে, দেখুন এই লেভেলে গিয়ে বটম করেছে, আমি বলেছি বলে। ভাই তুমি বলেছো বলে কিছু হয়নি, তুমি বলেছো বলে মার্কেট এই জায়গা থেকে উপরের দিকে ওঠেনি, কেউ বলেছে বলে মার্কেট এই জায়গা থেকে উঠবে, কেউ বলেছে মার্কেট এই জায়গা থেকে নামবে, এইভাবে হয় না। মার্কেটের কাজ মার্কেট করবে, আমি পসিবিলিটিসের উপর খেলবো। যখন আপনি এইটা চিন্তা করবেন তখন কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন অন্যান্য ট্রেডারদের থেকে তুলনায়। তাৎক্ষণিক ক্ষতিপূরণ এক্ষুনি আমার ক্ষতিপূরণ চাই, ভাই ক্ষতি কখনো রিকভার করা যায় না। আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি বা ট্রেডিং যে যতটা বুঝি, যেটা মিথ যে আমি রিকভার করে নিলাম, রিকভার কখনো করা যায় না। যে ক্যাপিটালটা চলে যায় সেটা চলেই যায়, যেটা আসে সেটা আপনার ফ্রেশ প্রফিট আসে, সেটা রিকভার হিসাবে আপনি সেটাকে ট্যাগ লাগাচ্ছেন যে আমি এটা রিকভার করে নিলাম, বাট রিকভার সেটা কিন্তু হলো না। সেটা ফ্রেশ ট্রেডে আপনি এন্ট্রি নিয়েছিলেন, ফ্রেশ ট্রেডে প্রফিট হয়েছে, সেই ট্রেডটা আপনি প্রফিট করলেন। ওভারঅলটা কি হলো? যদি আপনি ওইটা না রিভেঞ্জ না নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, বা আপনি রিকভার করবার না চিন্তা ভাবনা যদি না করেন, যদি আপনার ফোকাসটা এরকম হয় যে আমি যদি 10টা ট্রেড নিই, আমার যদি রিস্ক টু রেশিও 1:3 থাকে, সেক্ষেত্রে আমি যদি 7টা ট্রেডও লস করি, 7,000 টাকা লস করবো, বাট 3টে ট্রেডে যদি আমি প্রফিট করি তাহলে আমার 9,000 টাকা প্রফিট হবে। মোরাল অফ দ্য স্টোরি কি? আমি 20,000 টাকা বা 2,000 টাকা আমি প্রফিট করলাম, বা 2 টাকা আমি প্রফিট করলাম। কেন? কারণ আমি 3টেতে 9,000 টাকা প্রফিট করেছি, আমি 1,000 টাকা রিস্ক নিই, আর 3টেতে আমি 1,000 টাকা রিস্ক নিয়ে 7,000 টাকা লস করি, 7টাতে 7,000 টাকা লস, আর 3টেতে 9,000 টাকা লাভ, মানে আমার 20,000 মানে 2,000 টাকা লাভে আছে। এইটা ফর্মুলা হওয়া উচিত, এই চিন্তাটা করা উচিত যে আমি এক্ষুনি লাভ করলাম মানে এক্ষুনি আমি রিকভার করবো। রিকভার কখনো হয় না। ভয় এবং হতাশা, এই লসটা পুষিয়ে ফিরে ঘরে শান্তি ফিরে আসবে। ঘর বলতে আমরা নিজের মনের ঘর তো আছে, প্লাস ফ্যামিলিও আছে। এই জায়গাগুলোতে চিন্তা করলে হবে না। লস কখনো পোষানো যায় না, লসটা লসই হয়। যে লাভটা হচ্ছে সেটা ফ্রেশ লাভ হয়। আপনি সেটাকে ট্যাগ লাগাচ্ছেন যে আমি এটা রিকভার করে নিলাম, সেটা আপনার মনের দিক, বাট টেকনিক্যালি দেখতে গেলে সেই লসটা বা সেই লাভটা যেটা করলেন পরের ট্রেডে, সেটা কিন্তু ফ্রেশ লাভ হলো। অতএব ওটাকে না চিন্তা করে, লস হয়েছে, পার্ট অফ লাইফ, পার্ট অফ ট্রেডিং হচ্ছে লস, তো লস হবে, সামনে এগোবো, লাভ করব, আমার ওভারঅল প্রফিট থাকবে। এটা মেন্টালিটি হওয়া উচিত, এটা অ্যাপ্রোচ হওয়া উচিত, রাইট? নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার যে রিভেঞ্জ ট্রেডিং এর পরিণতি কি। দেখুন, রিভেঞ্জ ট্রেডিং যদি আপনি করেন তাহলে আপনার কি হবে? নিয়ম মানবেন না, আপনি যে নিয়ম তৈরি করেছেন, রুলস মানবেন না, ডিসিপ্লিন হবে না, ডিসিপ্লিনে আপনার সমস্ত মানে ব্রেক হয়ে যাবে, লস মেনে নিতে পারবেন না, আপনার যে লস হবে সেটা আপনি মেনে নিতে পারবেন না, লস হবেই, এটা একদম সত্য কথা। ট্রেডিং এর লস হবে না, 100% কোনো স্ট্র্যাটেজি হয় না। রিস্ক ম্যানেজমেন্ট আপনি ভেঙে যাবে, আপনার রিস্ক কত ছিল সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটি কিনবেন না, কারণ আপনার মনে হবে যে রিভেঞ্জ ট্রেড নিচ্ছে, আমাকে এইটা একটা একদম বাই করলেই পর দিকে উঠলে প্রফিট হয়ে যাবে, আমি যা লস করেছি সব আমি লাভ করে নিয়ে চলে আসবো, চলো বেশি অ্যামাউন্টে কিনি, চলো এত কোয়ান্টিটি কিনে নিই। সেটাতে কিনলেন, আরো লস। রিস্ক বেশি নিয়ে নিলেন, রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক করলেন না, অ্যাকাউন্ট দ্রুত শেষ হয়ে যাবে, ভাবতেও পারবেন না কত কুইক সময় আমরা যা ক্যাপিটাল ছিল সব খতম হয়ে যাবে। দেখুন, ট্রেড করতে গিয়ে আপনি যদি মানে স্ট্র্যাটেজি যদি ভুলে গিয়ে ইমোশনকে দিয়ে যদি আপনি ট্রেড চালান তাহলে কখনো হবে না। আর যখন আপনি রিভেঞ্জ ট্রেডিং করতে যাবেন তখন কিন্তু আপনার ইমোশন কাজ করবে, আপনার বুদ্ধি কাজ করবে না, আপনার যে স্ট্র্যাটেজি রুলস কাজ করবে না। আর রুলস ডিসিপ্লিন কিন্তু আপনাকে
প্রফিট দিতে পারে, ইমোশন কখনো প্রফিট দিতে পারে, কারণ ইমোশন আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যায়। স্ট্র্যাটেজি, রুলস, নিয়ম, ডিসিপ্লিন আমাদের রাইট রাস্তায় নিয়ে যায়। সেজন্য রাইট পথে যাওয়ার জন্য আপনাকে কিন্তু রিভেঞ্জ ট্রেডিং করলে হবে না, রিভেঞ্জ ট্রেডিং থেকে দূরে থাকতে হবে। রাইট, যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে পরের পয়েন্ট, যদি আমরা দেখি কিভাবে এই রিভেঞ্জ ট্রেডিং থেকে বাঁচবো, এটা একটা বিশাল বড় পয়েন্ট। বললাম যে রিভেঞ্জ ট্রেডিং কি, রিভেঞ্জ ট্রেডিং করলে কি কি হবে, বাট রিভেঞ্জ ট্রেডিং থেকে বাঁচবো কিভাবে। দেখুন, প্রথম পয়েন্ট, লস মেনে নিতে শেখা। লসটাকে মানতে শিখুন, লসটাকে মানতে শিখতে হবে। লস হয়েছে এটাকে বুঝতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। যেদিনকে আপনি লস অ্যাকসেপ্ট করা শিখে যাবেন, সেদিনকে আপনি একজন সফল ট্রেডারে পরিণত হবেন। লস মানে আপনি যা রিস্ক নেবেন, লস মানে আনলিমিটেড লস নয়, লস মানে ক্যালকুলেটেড লস। রিস্ক মানে আনলিমিটেড রিস্ক না, রিস্ক মানে ক্যালকুলেটেড রিস্ক। পৃথিবীতে এমন কোনো বিজনেস নেই যেখানে রিস্ক নেই, রিস্ক প্রত্যেকে নেয়, ছোট থেকে বড় বিজনেসম্যান। বাট বড় বিজনেসম্যানরা কি করে, রিস্ককে ক্যালকুলেট করে, তার ক্ষমতা অনুযায়ী, তার ক্যাপিটাল অনুযায়ী, তার পরিসর অনুযায়ী সে তার রিস্ককে ক্যালকুলেট করে রিস্ক নেয় এবং তার উপর সে বিজনেস করে। আমরাও কিন্তু সেই মতন করব আমাদের এই ট্রেডিং এ। রিস্ক নেবো, লস যদি হয় কম হবে, বাট প্রফিট যখন হবে তখন আমরা ভালো রকম প্রফিট করব। 100% কোনো ট্রেড আপনাকে দেবে না, কোনো স্ট্র্যাটেজি, কোনো টেকনিক্যাল অ্যানালিসিস, কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস 100% বলে কোনো কিছু হয় না। পৃথিবীতে কোনো জিনিসই 100% হয় না, শুধু ট্রেডিং কেন, লাইফের কোনো জিনিস 100% হয় না। অতএব লস হবে, লস হচ্ছে ট্রেডিং এর একটা অংশ, এটা মেনে নিতে হবে, এটা সত্য জিনিস। লসের পর ব্রেক নিন। আপনি ধরুন লস করেছেন, ইন্টারডে ট্রেড করেছেন, একটা লস করেছেন, আপনি ব্রেক নিন, 10 থেকে 15 মিনিট 30 মিনিট একটু বাইরে ঘুরে আসুন, তারপর আবার এসে মার্কেটকে দেখুন, অবজার্ভ করুন, যদি সেটআপে আসে ট্রেড করুন। আর যদি পরপর দুটো লস করে সেদিনকে মার্কেটে ট্রেডই করবেন না, টোটাল বন্ধ করে দিন, ঝাঁপ বন্ধ করে দিয়ে অন্য কাজে লেগে পড়ুন, বাট ট্রেড করবেন না। বারবার যদি লস হচ্ছে তারপর যদি ট্রেড করতেন, তখনই কিন্তু আপনি রিভেঞ্জ ট্রেডিং করতে বাধ্য হবেন। আমরা রিভেঞ্জ ট্রেড করবেনই করবেন, কারণ তখন আপনার মনের মধ্যে ওই যে ইমোশন গুলো কাজ করবে, ওই যে ব্যাপারগুলো রিভেঞ্জ নেবার জন্য, প্রতিশোধ নেবার জন্য, আমার লস হয়ে গেলে আমি লাভ করবোই। যখনই আপনি এটা করবেন, যখনই আপনার মাথার মধ্যে এটা ট্রিগার হবে, তখনই কিন্তু আপনি লসেতেই রান করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেডিং জার্নাল রাখুন। আমি বারবার ধরে কথাটা বলি, ট্রেডিং জার্নালের খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। যদি আপনি ট্রেডিং জার্নাল করেন, তো আপনার আপনি ডিসিপ্লিনকে ফলো করবেন, আপনি রুলসকে ফলো করবেন, আপনি বুঝবেন যে আমি ট্রেডে এন্ট্রি নেবার সময় কি করেছিলাম। আপনি লিখে রাখবেন না ট্রেডিং জার্নালে, এন্ট্রি নেবার সময় কি ইমোশন ছিল, বিক্রি করবার সময় কি ইমোশন ছিল, কি শিখলাম এখান থেকে ট্রেড থেকে, লসটা কেন হলো, যদি লাভ হয় লাভটা কেন হলো, লসটা হলে কেন আমি এতটা লস করলাম, আমি স্টপ লস নিলাম কি নিলাম না, সবটা কিন্তু আপনাকে জার্নাল বলে দেবে। এবং প্রতি সপ্তাহ বা প্রত্যেক 15 দিন অন্তর বা 10 দিন অন্তর আপনি সেটাকে রিভিউ করলে আপনি কতগুলো ট্রেড নিয়েছেন, কোন ট্রেডে লাভ হয়েছে, কোন ট্রেডে লস হয়েছে, কেন লস হলো, কেন লাভ হলো, সমস্ত ব্যাপারটা আপনি চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন, যাতে আপনার এই যে রিভেঞ্জ ট্রেডিং গুলো থেকে আপনি কম করবেন। মানে ভুলটাকে থেকে শিখবেন, ভুল থেকে যতক্ষণ না শিখতে পারছে ততক্ষণ কিন্তু আপনি কিছু করতে পারবেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিপেড রুল তৈরি করতে হবে। মানে প্রিপেড রুল তৈরি করতে হবে, তার মানে একটাই যে যেরকম ট্রেড নেবার আগে, ধরুন আপনি ইন্টারডে ট্রেড করছেন, তার আগের দিন সন্ধ্যাবেলা আপনার কাছে পুরো প্ল্যান থাকবে যে এই স্টক এই সেটআপের মধ্যে আসতে পারে, যদি এই সেটআপে আসে এই জায়গায় আমি এন্ট্রি নেবো, এই জায়গায় আমার স্টপ লস থাকবে, এই জায়গায় আমার টার্গেট থাকবে। সিম্পল। মার্কেটে এসে মার্কেট ওপেন হওয়ার সময়, মার্কেট ওপেন হওয়ার পরে আমি এসে সিদ্ধান্ত নেবো আমি এই স্টক কিনবো না ওই স্টক কিনবো, ওইটা স্টকটা ভালো না ওই স্টকটা ভালো নয়, আমি ওইটা দেখলাম ওটা দেখলাম, শেষে গিয়ে আপনি আপনার প্ল্যানটাই আপনি ঠিক করতে পারলেন না, আপনি ঠিকঠাক প্রসেসেই যেতে পারলেন না, আপনি ভুল জায়গায় এন্ট্রি নিলেন, লস হবে। আর লস যখন হবে তখন আপনি আবার সে ভুল এন্ট্রি নেবেন, সেটাকে রিভেঞ্জ ট্রেড নেওয়ার ক্ষেত্রে বা সেটার লসটাকে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে বা লসটাকে রিকভার করার ক্ষেত্রে, তখনই কিন্তু আপনি আবার ভুল ট্রেড নেবেন এবং আবার লস হবে, এবং এই করতে করতে আপনার ক্যাপিটাল শেষ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। সেই জন্য আগে থেকে রুল তৈরি করুন এবং সেই রুলগুলোকে ফলো করুন ডিসিপ্লিন সহকারে। মেডিটেশন এবং মাইন্ডফুলনেস চর্চা করুন। আমি আগের ভিডিওতে বলেছিলাম, আগের সপ্তাহের ভিডিওতে, যে মেডিটেশন কি এবং মাইন্ডফুলনেস কি, এইগুলোর উপরে কাজ করতে হবে যাতে আপনার মনটাকে শান্ত থাকে, মনোযোগী হয়, মনটা শান্ত অবস্থায়, ধীর অবস্থায়, স্থির অবস্থায় আপনি সিদ্ধান্ত নিতে পারেন, টাইমিংটা ঠিকঠাক করতে পারেন। মন শান্ত থাকলে আপনি কখনো প্রতিশোধের পথে হাঁটবেন না, আপনাকে ভুল পথে মন চালনাই করবে না, কারণ মনটা শান্ত অবস্থায় আছে। ইগো আপনার মনের মধ্যে আসবেই না যদি মন শান্ত অবস্থায় থাকে। সেই জন্য আপনাকে মেডিটেশন এবং মাইন্ডফুলনেস চর্চা করতে হবে যদি আপনি এই রিভেঞ্জ ট্রেডিং থেকে বাঁচতে চান। দেখুন, রিভেঞ্জ ট্রেডিং মানে নিজের পকেটে নিজের আগুন লাগানো। আমি রিভেঞ্জ ট্রেড করছি মানে ট্রেডটা করছি কার টাকায়, ট্রেডটা করছি তো আমার টাকায়, লস হয়েছে আমার টাকা, ট্রেড করছি আমার টাকায়,
তো অতএব রিভেঞ্জ ট্রেডিং করা মানে কি লস হবে, লস হলে মানে কার লস হবে, লসটা তো আমারই হবে। তো এই জায়গাটা যদি আপনি বুঝে যান এবং যদি আপনার রিভেঞ্জ ট্রেড করবার সময় যদি এইটা মনে রাখেন যে ভাই ট্রেডটা তো করছি, আমার টাকায় লস করেছি আমি, আমার ভুল জায়গায় যদি আমি এন্ট্রি নিই আবার লস হবে, তো ঠান্ডা হয়ে যাও না, মাথাটা ঠান্ডা করা। এটা তখনই হবে যখন আপনি মেডিটেশন করবেন, বা এই যে বিগত লাস্ট স্লাইডে যেগুলো আমি আলোচনা করলাম প্রত্যেকটা পয়েন্টকে যদি আপনি ফলো করেন। একবার ভুল ট্রেড হতেই পারে, কিন্তু সেটার প্রতিশোধ নিতে গিয়ে পুরো কেরিয়ার নষ্ট করবেন, পুরো টোটাল ক্যাপিটালকে শেষ করে দেবো, এটা ঠিক। আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার মন। আপনার মনটাকে যদি আপনি জিততে পারেন, ট্রেডিংটা কোনো বড় ব্যাপার না। শুধু ট্রেডিং না, আপনার সব কিছু, লাইফের সব কিছু আপনি জয় করতে পারবেন যদি আপনি আপনার মনটাকে জয় করতে পারেন, মনটাকে যদি শান্ত রাখতে পারেন। এই মনটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। পৃথিবীর যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গায়, যে কোনো কাজে যদি মনটা সংযমী হয়, মনটাকে যদি মনোযোগী হন, মনটাকে যদি শান্ত অবস্থায় রেখে যদি আপনি কাজ করবার চিন্তা করেন, আপনি সমস্ত কাজে সফল হবেন। যেমন ট্রেডিং এর ক্ষেত্রে মনটাকে যদি শান্ত রাখেন, আপনি কিন্তু ট্রেডিং এ সফল হবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই সমস্ত জিনিসগুলো দেখে শিখুক, বুঝুক, রিভেঞ্জটা যাতে না করে সেটা দেখুক। রিভেঞ্জ নেওয়া ঠিক না, এটা যেন তারা বুঝে, আগে শিখুক তারপরে ট্রেড করুক। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।